Hey everyone, welcome to the Career Focus. Career Focus এ প্রত্যেককে জানাই স্বাগত। আচ্ছা, চলো আমরা নাম্বার সিস্টেমের ক্লাস কমপ্লিট করেছি। সেখানে তোমাদের স্টাডি মেটেরিয়ালও প্রোভাইড করে দিয়েছি। আশা করি তোমরা সেই স্টাডি মেটেরিয়ালস প্রত্যেকে পেয়ে গেছো আর সেগুলোকে খুব ভালো রকমভাবে প্র্যাকটিস করছো। কিছুদিনের মধ্যে তোমরা স্টাডি মেটেরিয়াল প্র্যাকটিস করা হয়ে গেলে অবভিয়াসলি তোমাদের একটা মক টেস্ট নেওয়া হবে উইথ দ্য চ্যাপ্টার অফ নাম্বার সিস্টেমের চ্যাপ্টার। ওকে। আম, আজকে আর দেরি করছি না, দেরি না করে আমরা স্টার্ট করতে আছি আজকে নিউ চ্যাপ্টার। চলো আমরা নিউ চ্যাপ্টার স্টার্ট করতে আছি। আর তোমরা যা আগের চ্যাপ্টারগুলো দেখোনি, অবশ্যই আগের চ্যাপ্টার মানে আগের ক্লাসগুলো প্রত্যেকেই দেখো, যাতে তোমরা ওই চ্যাপ্টারটা ভালো করে বুঝতে পারো। এখানে নিউ চ্যাপ্টার আগের চ্যাপ্টারের সঙ্গে এটা তেমন কোনো রিলেশন নেই। তোমরা ইজিলি বুঝতে পারবে। আমি এভাবেই ক্লাসগুলো ডিজাইন করি যে আগের ক্লাসটা যদি মিস হয়ে যায় এই ক্লাসটা করতে তেমন অসুবিধা হয় না। আমার ক্লাসগুলো নর্মালি সেরকমভাবে ডিজাইন হয়ে থাকে। আর আশা করি যে কোনো ক্লাসের কোনো কোশ্চেনের ডাউট হবে এরকম হতেই পারে না। ওকে। আর এভরি ডাউট শুড বি ক্লিয়ার, নো ওয়ারিজ। দেন গট গো স্টার্ট নাও। ওকে, চলো স্টার্ট করছি। আজকের আমাদের ফার্স্ট যেটা বলতে আজকের আমাদের প্রেজেন্টেশনের সেটা হচ্ছে এলসিএম এইচসিএফ আমরা করব। সো এইচসিএফ অ্যান্ড এলসিএম এই যে চ্যাপ্টারটা আমরা করতে আছি, এই চ্যাপ্টারে আমরা এইচসিএফ সম্পর্কে জানবো আর এলসিএম সম্পর্কে জানবো। সো এইচসিএফ আমরা এটা ইংরেজিতে এইচসিএফ বলছি, এটা ফুল ফর্মটাকে একটু আমরা দেখে নিই। এইচ ফর হাইয়েস্ট, সি ফর কমন, এফ ফর কি ফ্যাক্টর। এই যে এটা হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো হাইয়েস্ট কমন ফ্যাক্টর আমরা ফুল ফর্ম জানছি, এদের হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি না কি আমরা সমস্ত কিছু জানবো। আমরা এর ফুল ফর্মটা একটু দেখি। লিস্ট কমন মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপলস। আচ্ছা, এদেরকে বাংলায় কি বলা হয়? বাংলায় দেখো এটাকে বলা হয় গসাগু, আর এটাকে বাংলায় বলা হয় লসা আর গু। আচ্ছা, এবার দেখো এই যে বাংলায় আছে এই নামটা, এদের আমার ফুল ফর্মটা আমরা জেনে নিই। বাংলায় এই যে নামটা আছে তার ফুল ফর্মটা হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। কি আছে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। আর এই লসাগু এইটার ফুল ফর্মটা কি? লসাগু এইটার ফুল ফর্ম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ। আর গু দিয়ে কিন্তু গুণনীয়ক নয়, এখানে হচ্ছে গুণিতক। এখানে হচ্ছে গুণিতক। গুণিতক কি, মাল্টিপলস কি, ফ্যাক্টর কি, সেগুলো আমরা জানবো, একটা একটা করে জানি। চলো আমরা স্টার্ট করি এইচসিএফ দিয়ে। সো হোয়াট ইজ এইচসিএফ? এইচসিএফ এর আমরা ফুল ফর্ম জানলাম হাইয়েস্ট কমন ফ্যাক্টর। তো আমরা ফ্যাক্টরটা কি সেটা আমরা একটুখানি জানবো। হোয়াট ইজ ফ্যাক্টর? আমি একটা যে কোনো নাম্বার নিলাম, চলো একটা নাম্বার আমি 6 নিলাম। এই 6কে যেই যেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেই সংখ্যাগুলি, মানে দেখো কত দিয়ে ভাগ করা যায়, 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, আর কত দিয়ে যায়, 6 দিয়ে যায়। তো এই 6কে যে যেই সংখ্যা দিয়ে ভাগ যায় সেগুলি হচ্ছে তার ওই 6-এর ফ্যাক্টর, মানে যেগুলো দিয়ে ভাগ যায় সেগুলি হচ্ছে ফ্যাক্টর। তাহলে 6কে 4টে সংখ্যা দিয়ে ভাগ যাচ্ছে, 1 2 3 আর 6, এগুলো হচ্ছে কি 6-এর ফ্যাক্টর। তেমনি আমি আরেকটা নাম্বার নিচ্ছি 12। এই যে 12কে যে যে নাম্বার দিয়ে ভাগ করা যায় সেগুলো হবে ফ্যাক্টর। 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়, 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 6 দিয়ে যায়, আর 12 দিয়ে যায়। এই যে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এইগুলো হচ্ছে 12-র ফ্যাক্টর। আমি দেখলাম 6-এর ফ্যাক্টর কি, 6-এর ফ্যাক্টর হচ্ছে 1 2 3 6। 12-র ফ্যাক্টর কি, 12-র ফ্যাক্টর 1 2 3 4 6 আর কত, 12। এই যে আমরা ফ্যাক্টর গুলো দেখেছি কার, 6-এর আর 12। এবার লক্ষ্য করো আমি বলবো কি কমন ফ্যাক্টর। কি ফ্যাক্টর? কমন ফ্যাক্টর। এদের দুজনের মধ্যে কমন ফ্যাক্টর কোনটা? লক্ষ্য করো আমরা যদি বলি এদের দুজনের মধ্যে কমন ফ্যাক্টর কোনটা, তাহলে এটা 6-এর যেটা ফ্যাক্টর আবার 12 যেটা ফ্যাক্টর, এইটা মানে দুটোতেই আছে, সেটাকে বলবো কি কমন ফ্যাক্টর, তাই না? এক মিনিট। মুভ অ্যালং।
ওকে হয়েছে। আচ্ছা দেখো, ১ ছয়েও আছে, ১২তেও আছে, ২ ছয়েও আছে, ১২তেও আছে, ৩ ছয়েও আছে, ১২তেও আছে। আবার দেখো ৬ ছয়েও আছে, ১২তে আছে। তাহলে কমন ফ্যাক্টর কোনগুলো? ১, ২, ৩ আর ৬। এবার এদের মধ্যে সবচেয়ে হাইয়েস্ট কোনটা? হাইয়েস্ট কমন ফ্যাক্টর মানে সবচেয়ে বড় কোনটা? সবচেয়ে বড় কত? ৬। দেখো আমরা এখানে ৬ আর ১২র ভেতরে এইচসিএফ মানে গসাগু বের করা শিখে নিলাম। গসাগু বের করার জন্য আমাদের কি করতে হলো? জাস্ট আমাদের ফ্যাক্টরগুলো বের করলাম, ফ্যাক্টরগুলো বের করে ওদের কমন ফ্যাক্টরগুলো বের করলাম, কমন ফ্যাক্টরের মধ্যে যেটা হাইয়েস্ট সবচেয়ে বড় সেটা আমরা বের করলাম, আমরা এইচসিএফ পেয়ে গেলাম। আমরা কি পেয়ে গেলাম? আমরা এইচসিএফ পেয়ে গেলাম। সো এইচসিএফ হাইয়েস্ট কমন ফ্যাক্টর, গসাগু আর কিছুই না, ফ্যাক্টরগুলো বের করব। এই ফ্যাক্টরগুলো সেটাকেই বাংলায় কি বলছি আমরা? এই ফ্যাক্টরগুলো এগুলোকেই বাংলায় আমরা বলছি গুণনীয়ক। কি বলছি আমরা? গুণনীয়ক। বা এটাকে আরেকটা নাম আছে বাংলায়, একে বলা হয় উৎপাদকও বলা হতে পারে। আচ্ছা, ইংরেজিতে এটার আরেকটা নাম আছে, একে ডিভিজারও বলা হয়। কি বলা হয়? ফ্যাক্টরগুলোকে ডিভিজারও বলা হয়। ওকে, তো আমরা জানলাম এদের বিভিন্ন রকমের নাম, আমরা জানলাম গসাগু কি, কিভাবে বের করতে হয় সেটা আমরা জানলাম। এবার চলো নেক্সট পার্টে আমরা জানছি গসাগু বের করার কিছু কিছু প্রসেস আছে, সেই প্রসেসের ভিতরে আমরা কোন কোন প্রসেসগুলো জানবো। দেখো আমরা সমস্ত প্রসেস আমাদের জানার দরকার নাই, তার মধ্যে আমাদের যে প্রসেস একটা আছে সেটা হচ্ছে লং ডিভিশন মেথড। এটা আমাদের জানা একটু দরকার আছে। লং ডিভিশন মেথড, এই যে লং ডিভিশন মেথডে আমি চলো যে কোনো নাম্বার নিই, ৬, ১৮, আর একটা নিই কত, ৬, ১৮ না, আচ্ছা ১২, ১৮ নিলাম, ৬, ১৮ না নিয়ে ১২, ১৮ আর চলো আমি ২৪ নিয়ে নিলাম। এই যে আমি এই ৩ টে নাম্বার নিচ্ছি, ১২, ১৮ আর কত, ২৪, এই ৩ টের আমার গসাগু বের করব, আমরা এইচসিএফ বের করব। তো এইচসিএফ বের করব লং ডিভিশন মেথডের মাধ্যমে। তো তার জন্য একটা এই লম্বা দাগ টেনে দেব। এবার লক্ষ্য করব এটাকে আমরা ভাগ দেব। ভাগ দেব এমন একটা নাম্বার দিয়ে যেই নাম্বারটা দিয়ে ৩ টেই বিভাজ্য হয়। আমি ২ দিয়ে যদি দিই, ২ টা দিয়ে ৩ টেই বিভাজ্য হবে। দেখো ৬ দুগুণে ১২, ৯ দুগুণে ১৮ আর ১২ দুগুণে ২৪। এবার যদি আমি ২ দিয়ে দিই তাহলে ৬ আর ১২ ২ দিয়ে যাচ্ছে, কিন্তু ৯ যাচ্ছে না। তাহলে এই ক্ষেত্রে চলবে না। আমাদের এই গসাগু বের করার জন্য, এইচসিএফ বের করার জন্য এমন নাম্বার দরকার যেই নাম্বার দিয়ে সবকটা নাম্বারে ডিভিজিবল হয়। তাহলে আমি যদি ৩ নিই, ৩ দিয়ে কি সব কটা যায়? হ্যাঁ যায়। দেখো ৩ দুগুণে ৬, ৩ তিরিক্ষে ৯, ৩ চারে ১২। এরপরে যদি আমি দেখি ২ দিয়ে যায়, ২ দিয়ে ২ যায়, ৪ যায়, কিন্তু ৩ যায় না। এবার ৩ দিয়েও সবকটা যায় না। যখন আমি এমন কোনো নাম্বার খুঁজে পাচ্ছি না যেটা দিয়ে সবকটা যাচ্ছে না, তখন আমি এখানেই থেমে যাব। আমি থেমে গেলাম, থেমে গিয়ে এবার আমি লক্ষ্য করছি যে এদের গসাগু কত? গসাগু কত সেটার জন্য আমরা কি করব? এই যে ওপরে যে দুটো আছে বা উপরে যটাই থাক না কেন সেইগুলোকে আমরা নেব, নিয়ে আমরা কি করব? গুণ করব। ওপরে দুটো ছিল তার জন্য দুটোকে নিলাম, নিয়ে গুণ করছি, গুণ করে আমরা কত পাচ্ছি? ৬। এদের গসাগু হচ্ছে ৬। এই যে প্রসেসটার মাধ্যমে আমরা গসাগু বের করলাম, এটা হচ্ছে লং ডিভিশন মেথড। আমাদের মেথড মনে রাখার কি মেথড সেটা মনে রাখার আমাদের দরকার নাই। আমাদের মানে মেথডের নামটা অত মনে রাখার দরকার নাই। মেথডটা কিভাবে হয় সেটা আমাদের মনে রাখার দরকার আছে। ওকে? চলো নেক্সট প্রশ্ন। নেক্সট প্রশ্ন না, আমরা নেক্সট টপিকের দিকে আসি। আচ্ছা, আরেকটা প্রসেসের মাধ্যমে আমাদের নির্ণয় করা যেতে পারে এইচসিএফ। সেই প্রসেসটা কি? সেই প্রসেসটা চলো আমরা যেকোনো দুটো নাম্বার নিই। ১২১ নিলাম আর আরেকটা নাম্বার চলো কত নিতে পারি? আরেকটা নাম্বার ৪৪১ নিলাম। ঠিক আছে। এই যে আমরা এই দুটো নাম্বার নিয়েছি, দুটো নাম্বার নিলাম। এই দুটো নাম্বারের মধ্যে গসাগু কত? যদি আমি গসাগু কত বের করতে হয় তাহলে এমন প্রসেসে বের করব, সেই প্রসেসটার নাম হচ্ছে, আগেরটা বলেছিলাম লং ডিভিশন মেথড, আমি এই মেথডটার নাম শুধু হচ্ছে ডিভিশন মেথড। এই ডিভিশন মেথডের সাহায্যে আমি বের করব। ডিভিশন মেথডটা কি? একটা আরেকটাকে ভাগ করে দেবো, একটা দিয়ে আরেকটাকে। আমি যদি একটা দিয়ে আরেকটাকে ভাগ দিই, দেখো ১২১ কে আমি ২ দিয়ে দিলে আরামসে ২ দিয়ে যাচ্ছে। কিন্তু না, ৩, ৪ দিয়ে গেলেও যাওয়ার সম্ভাবনা আছে কি আছে না একবার চেক করে দিই। ৪ দিয়ে ৪৮৪ হয়ে যাচ্ছে, তাহলে ৪ দিয়ে তো যাচ্ছে না, ৩ দিয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই আছে আর ৩ দিয়েই যাবে। আমি দেখলাম ৩ দিয়ে দেখলাম ৩৬৩। আবার আমরা বিয়োগ করছি, বিয়োগ করে দেখব এখানে ৮, আবার এখানে দেখছি ৭।
তাহলে 78 পেলাম আমরা বিয়োগ করে। দেখছি আর ভাগ যাচ্ছে না। যখন আর ভাগ যাবে না, তখন এই যেই ডিভিজারটা, একে আমি নিচে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ডিভিজারকে আমি ভাগ করব 78 দিয়ে। মানে এখন 78 ডিভিজার হয়ে গেল। এখন ১ ৭৮, ৭৮। আমি ৩ পেলাম আর এখানে আমি পেলাম ৪, ৪৩। দেখো আবার ভাগ যাচ্ছে না। সেম রকমভাবে এটাকে আবার নিচে নামিয়ে আবার সেম রকম প্রসেস এপ্লাই করব। সো আমি ২ দিয়েও যাবে না, ১ দিয়েই যাবে। এখানে আমরা ৫ পেলাম আর এখানে আমরা পেলাম ৩, ৩৫। দেখো এখানে ৪৩, আবার নিচে নামিয়ে নিলাম ১ দিয়ে ৩৫। আচ্ছা, আবার লক্ষ্য করি ৩৫, ৪৩ থেকে যদি ৩৫ বাদ দিই, মানে পড়ে থাকছে কত? পড়ে থাকছে ৮। এবার আমি ৩৫ আবার নিচে নামিয়ে নিলাম। ৩৫ ৪ ৮ ৩২ হয়ে যাচ্ছে। দেখো আবার হচ্ছে না। এবার ৮ দিয়ে দিলাম, ৩ দুগুণে ৬, ২ পড়ে থাকছে। দেখো তাও হচ্ছে না। আল্টিমেটলি ২ একে ২, তাও হচ্ছে না। আল্টিমেটলি পড়ে থাকলো কত? ২ একে ২। শেষ পর্যন্ত দেখো যেটা ডিভিজার শেষ পর্যন্ত পড়ে থাকলো, এটা ডিভিজার কত? ডিভিজার হচ্ছে ১। এই যে শেষ ডিভিজার যেটা পড়ে থাকবে সেটাই হবে কি? সেটাই হবে গসাগু। সেটাই হবে গসাগু। তাহলে এখানে গসাগু ১। আচ্ছা, এটা মনে হয় ছবির জন্য তোমরা বুঝতে পারছো না। আমি এটাকে একটু এই দিকে করে নিলাম। ওকে? আশা করি এবার বুঝতে পেরেছো? তাহলে এখানে আমরা জানলাম এই প্রসেসের মাধ্যমে আমরা গসাগু বের করা শিখলাম। আর সেখানে আমরা জানলাম যে শেষ বেলায় যেটা থাকবে, মানে শেষ যেটা হবে ভাগ করে, যেখানে ভাগ মিলে যাবে, সেই ডিভিজারটা, মানে সেই আহ, ভাজকটা হবে কি? সেই ভাজকটা হবে গসাগু, সেই দুটো নাম্বারের। ওকে, ক্লিয়ার? এখানে যদি ৩টে নাম্বার থাকতো তাহলে কি হতো? ৩ টা নাম্বার থাকলে সেই সেম প্রসেস। যখন আমরা যেকোনো দুটোকে ভাগ দেব, দিয়ে দেখব একটার সঙ্গে আরেকটা ভাগ চলে গেল। চলে যাওয়ার পর আরেকটা নাম্বারকেও নেব। আরেকটা নাম্বারকে যেখানে আমরা গসাগু পেলাম বা ডিভিজার যেটা পেলাম, সেই ডিভিজার দিয়ে ওটাকে ভাগ করব। আমরা ৩ টের প্রসেসও আসবো যখন ধীরে, ধীরে আমরা দেখছি। চলো, আমরা গসাগু বের করা শিখলাম। চলো, গসাগু বের করা হলো। আমরা কিছু কোয়েশ্চেনও করে নিই। আচ্ছা চলো, আমরা এই যে এখানে লসাগু আছে। আচ্ছা, গসাগুর কোশ্চেন কিছু। চলো এখানে গসাগু কোশ্চেন। গসাগুর কোশ্চেন আছে, ফাইন্ড দ্য এইচএফ অফ 15, 75 আর 300। দেখো আমরা গসাগু তো নর্মাল দুটো প্রসেস শিখলাম। আর একটা যে প্রসেস শিখাবো সেটা একটা শর্টকাট প্রসেস। আর এই শর্টকাট প্রসেসের মাধ্যমে আমরা গসাগু বের করব। যদি আমরা সেই শর্টকাট প্রসেসটা দেখি, যে ৩টে বা ৪টে যে কোনো নাম্বারই দেওয়া থাক না কেন, তাদের মধ্যে আমি সবচেয়ে ছোট নাম্বারটা নেব। ছোট নাম্বারটা নেব, এখানে কত? ১৫। এই ছোট নাম্বারটা বাকি দুটো নাম্বারকে যদি ভাগ করে দেয়, দেখো ১৫ কি ৭৫ কে ভাগ করে? হ্যাঁ, ৫ ১৫ ৭৫। ১৫ কি ৩০০ কে ভাগ করে? হ্যাঁ, ১৫ ২০ ৩০০। ১৫ ২০ ৩০০। তাহলে এখানে আমরা পেয়ে গেলাম যে যদি ছোট নাম্বারটা বাকি সমস্ত নাম্বারগুলোকে ভাগ করে দেয়, তাহলে এই যে ছোট নাম্বারটা আছে এটাই হয়ে যাবে গসাগু সবকটারই। এটাই হয়ে যাবে গসাগু সবকটারই। আমি শর্টকাট প্রসেস কি বললাম? শর্টকাট প্রসেস বললাম সবচেয়ে ছোট নাম্বার নেব। সেই ছোট নাম্বারটা যদি বাকি সমস্তগুলোকে ভাগ করে দেয়, তাহলে কি? তাহলে গসাগু। দেখো শর্টকাট প্রসেসটা ভালো লাগলো না? একদম দারুণ প্রসেস, তাই না? চলো আমরা নেক্সট অঙ্ক দেখছি। ওকে, চলো। এখানে আমরা যদি লক্ষ্য করি ১৬, ৭৫ আর ৭৭। আমি লক্ষ্য করলাম যে এইখানে ৩টে নাম্বারের মধ্যে সবচেয়ে ছোট নিচ্ছি। এই ছোট নাম্বারটা বাকি কোনো নাম্বারকে ভাগ করছে না। যখন এইরকম কেসের হবে তখন আমাদের তো আরো প্রসেস আমরা শিখেছি। সেই প্রসেস আমরা লং ডিভিশন মেথডেও করতে পারি বা আমরা ডিভিশন মেথডে আমরা করতে পারি। আমরা যদি লং ডিভিশন মেথডে দেখি, আমি এমন কোনো নাম্বার পাবো না যে নাম্বার দিয়ে এই ৩টে নাম্বারই বিভাজ্য হয়। শুধুমাত্র কোনটা ছাড়া? শুধুমাত্র ১ ছাড়া। তার মানে কি এক্ষেত্রে ১ দিয়ে তো সবকটাই ভাগ যায়। তার মানে এখানে এদের ৩টেরই গসাগু কি? এই ৩টের গসাগু আমরা পাচ্ছি, ৩টের গসাগু পাচ্ছি ১। ৩টের গসাগু পাচ্ছি আমরা ১। চলো আমরা নেক্সট অঙ্কটা দেখছি। বলা আছে ফাইন্ড দ্য এইচএফ অফ দিস এন্ড দিস। ২৪৩ আর ৩৬৯ এর এইচএফ বের করো। তাহলে আমি ডিভিশন মেথডে আমি যদি করি ২৪৩ আর ৩৬৯, আমি চলো করছি। ১ দিয়ে দিচ্ছি ২৪৩, পড়ে থাকলো ৬, আর এখানে ২, এখানে ১, ২৪৩ এখানে নিয়ে নিলাম আবার। আবার হচ্ছে ১২৬, ২ দিয়ে যাবে না অবভিয়াসলি। আর ৬ আছে কয় ১৩, ৭ ১৩, এটা ১। আর ১ মানে ১১৭ থাকলো। আমি ১২৬ কে আবার নামিয়ে নিলাম। ১১৭, ১ দিয়ে দিচ্ছি ১১৭।
সাত আছে কয়ে 16, নয়ে 16, আর থাকছে এটা দেখো 117। এবার আমরা নিয়ে নিলাম। আমরা যদি এবার ভাগ করি 9 কে 9, 2, 3 9 কত, 3 9 হচ্ছে 27। বাস। তাহলে তাহলে আমরা পেয়ে গেলাম কোনটা, এই যে এই দুটো নাম্বার, এই যে HCF, এই দুটো নাম্বারে HCF কোনটা হবে, যেটা শেষ পর্যন্ত ডিভিজার হবে। শেষ পর্যন্ত ডিভিজার কোনটা, 9। শেষ পর্যন্ত ডিভিজার কোনটা, 9। দেখো বুঝতে পেরেছো, ক্লিয়ার হয়েছে, তাই না? ক্লিয়ার, আই থিঙ্ক। HCF বের করা খুব সহজ না, তাই না? এবার দেখো এখানে আমরা নর্মাল সমস্ত নাম্বারে HCF তো বের করলামই, কিন্তু এক্ষেত্রে ভগ্নাংশের HCF বের করতে দেওয়া আছে। ভগ্নাংশের HCF তাহলে আমরা কিভাবে বের করব বলো তো? তাহলে আমরা ভগ্নাংশের HCFটা আমরা কি করে বের করি? ভগ্নাংশের HCF বের করার জন্য নো ওয়ারিজ, যদি আমাদের HCF ভগ্নাংশে বের করতে দেয়, তাহলে ভগ্নাংশের দুটো পার্ট থাকে, একটা লব পার্ট, একটা হর পার্ট। তাহলে আমরা HCF বের করার জন্য ডাইরেক্ট যে লবগুলির HCF বের করে নেব, আর বাকি হরগুলির এলসিএম করব। এবার দেখো সেম রকমেরই ভগ্নাংশের এলসিএমও বের করতে দিতে পারে, মানে লসাগুও বের করতে দিতে পারে। তাহলে লসাগুর ক্ষেত্রে আমাদের কি করব, লসাগুর ক্ষেত্রে কিন্তু সেম প্রসেস। লসাগুর ক্ষেত্রে উপরেরটা লসাগু তখন, আর নিচেরটা গসাগু। তার মানে ব্যাপারটা কি বুঝলাম, যেটা বের করতে দেবে লবের গুলো সেটা করব, মানে গসাগু বের করতে দিয়েছিল লবের গুলোর গসাগু বের করলাম, বাকি হরের গুলোর আমি লসাগু বের করলাম। লসাগু বের করতে দিয়েছে লবের গুলোর লসাগু, হরের গুলোর গসাগু বের করব। ঠিক আছে, যেটা বের করতে দেবে লবের গুলো আমি সেটা বের করব, বাকি হরের গুলো অন্যটা বের করব, লসাগু গসাগুর মধ্যে অন্যটা। ঠিক আছে, তাহলে আমরা এখানে এই শেপটা বের করি। এই শেপ বের করব 7, 21 আর 49। আমি যদি 7, 21 আর 49-এর মধ্যে সবচেয়ে ছোট নাম্বারটা নিই 7, 7 21-কে ভাগ করে 3 7 21, 7 7 49, তাহলে এদের গসাগু কত পেলাম, গসাগু 7 পেলাম। এবার লসাগু, লসাগু বের করা আমরা প্রসেস এখনো শিখিনি, তো আমি এখানে শর্টকাট মেথডটা, লসাগু বের করার আমরা শর্টকাট মেথডটা সেটা আমরা বলে দিচ্ছি। লসাগু বের করার শর্টকাট মেথড আমাদের এখানে আছে 8, 16 আর 32, এই তিনটে নাম্বার আছে। তখন গসাগুর ক্ষেত্রে আমরা দেখছিলাম সবচেয়ে ছোট নাম্বারটা নিয়েছিলাম, তাই না? লসাগুর ক্ষেত্রে আমরা বের করবো সবচেয়ে বড় নাম্বারটা নেব। সবচেয়ে বড় নাম্বারটা বাকি দুটো নাম্বার দিয়ে যদি ভাগ যায়, মানে দেখো 32 16 দিয়ে ভাগ যাচ্ছে, 32 আবার 8 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে সবচেয়ে বড় নাম্বারটা যদি বাকি অন্য সমস্ত নাম্বার দিয়ে ভাগ চলে যায়, তাহলে সেই বড় নাম্বারটা হচ্ছে লসাগু। তাহলে এখানে লসাগু এই তিনটের হচ্ছে কত, 32। তাহলে আনসার কত, এই তিনটের, এই যে তিনটে ভগ্নাংশ আছে, এই তিনটে ভগ্নাংশের গসাগু হচ্ছে 7 এর 32। 7 এর 32 মানে অপশন ডি। বুঝতে পেরেছো? ইজি না? সহজ না? সুন্দর লাগলো অঙ্কটা করে? প্রসেস খুব সুন্দর, তাই না? আমরা তাহলে গসাগু সম্বন্ধে জানলাম, আমাদের গসাগু সম্বন্ধে বেসিক আইডিয়া ক্লিয়ার হয়ে গেল। আমরা এবার লসাগু সম্বন্ধে চলো এবার আমরা জানি। আমরা গসাগু জেনেছি, আমরা ব্যাপারটা বলেছি ফ্যাক্টর সম্বন্ধে আমরা জেনেছিলাম। লসাগুর আমরা ফুল ফর্ম তো জেনেইছি, LCM। সো এল ফর আমরা জেনেছিলাম কি, লিস্ট মানে সবচেয়ে ছোট, মানে লঘিষ্ঠ, কমন মানে সাধারণ, লঘিষ্ঠ সাধারণ, আর এম ফর মাল্টিপলস বলেছিলাম। আমরা কি বলেছিলাম, এম ফর মাল্টিপলস। আর এই যে ল, সা আর গু, সেখানে আমরা কি বলেছিলাম, লঘিষ্ঠ সাধারণ গুণিতক বলেছিলাম, লঘিষ্ঠ সাধারণ গুণিতক, তাই না? তো লঘিষ্ঠ সাধারণ যে গুণিতক আমরা বের করব, সেখানে গুণিতকটা আসলে কি, চলো আমরা যে কোনো নাম্বার নিই, একটা নাম্বার 2 নিলাম, 2 এর গুণিতক বললি কি, 2 এর গুণিতক কিছুই না। কি 2 এর গুণিতক গুলো কোনগুলো, নামতা, নামতা ছাড়া কিছুই না গুণিতক। 2 এর নামতা কত, 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, মানে কত, 18, 20, বাস 10 দুগুণে 20 হয়ে গেল, তাই না? এতটা পর্যন্ত কি নামতা শেষ, তাই তো আমরা পড়েছিলাম। কিন্তু গুণিতক কিন্তু এখানেই শেষ না, গুণিতক চলতেই থাকবে। দেখো তারপর 22, 24, তারপরে 26, এইরকম করে ডট 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 করে চলতেই থাকবে, মানে কোথাও শেষ নাই গুণিতকের। আমি এরকম ভাবে যদি 3 এর গুণিতক নেই, 3 এর গুণিতক হচ্ছে 3, 6, 9, 12, 15, 18, তারপরে তুমি পাচ্ছ কত, 21, 24, 27, তারপর 30। এবার এরপরেও চলতে থাকে 33, 34, 39 করে এ চলতেই থাকলো, এরও এন্ড নাই। মানে কি,
যে লসাগুর ক্ষেত্রে যে গুটা গুণিতক মাল্টিপলস, এই মাল্টিপলস গুলো অসংখ্য থাকে। এবার আমি যদি এই দুটো নিলাম, এই দুটোর মধ্যে কমন মাল্টিপল কোনটা? দেখো এখানে ৬ কমন, ৬ কমন। ৬ যদি কমন মাল্টিপল প্রথমটা পেয়ে গেলাম, তাহলে তারপরেরটা কত হবে? তারপরটা অবশ্যই তার ৬ এর গুণিতক হবে। মানে কত? ৬ দুগুণে ১২টা হবে দেখো। তারপরে ১৮টা হবে। দেখো ১৮ পাচ্ছি। দেখো ২৪টা হবে, ২৪। দেখো এখানে ২৪ পেয়েছি। তারপরে কত হতো? তাহলে আমাদের যদি বলা হয় যে গুণিতক তো পেলাম, কিন্তু সাধারণ গুণিতক কি? সাধারণ গুণিতক কি? সাধারণ গুণিতক হচ্ছে ৬, ১২, ১৮, ২৪, তারপর ৩০, এইরকম করে চলতেই থাকলো। এবার বলো এখানে কি আমি মানে বৃহত্তম পাবো? বৃহত্তম কোনটা হতে পারে? বৃহত্তম তো একদম যার শেষই নাই, তার আমি বৃহত্তম কি করে পাবো? তার জন্য এখানে আমরা লঘিষ্ঠ বের করি, মানে লসাগু বের করি। লসাগু বের করি মানে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এই সাধারণ গুণিতকগুলির মধ্যে লঘিষ্ঠ কে, লিস্ট কে, সবচেয়ে ছোট কে? এই মাল্টিপলস গুলির মধ্যে সবচেয়ে ছোট হচ্ছে ৬। তাহলে এদের লসাগু, লঘিষ্ঠ সাধারণ গুণিতক হচ্ছে ৬। ক্লিয়ার হয়েছে? তাহলে আমরা তাহলে লসাগু আর গসাগু দুটো একদম বেসিক আইডিয়া ক্লিয়ার। এখানে কারো কোনো রকম ডাউট নেই? আই থিঙ্ক ডাউট নেই কারো কোনো রকম, তাই না? যদি অবশ্য ডাউট থাকে তাহলে বলবে যে না, এটা এখানে আমার ডাউট আছে। তাহলে অবভিয়াসলি সেই ডাউটগুলোকে ক্লিয়ার করা হবে। ওকে, চলো নেক্সট আমরা, তাহলে তো এটা হলো। নেক্সট গুলোর মধ্যে আমরা দেখি নেক্সট গুলো কি কি আছে। নেক্সট আবার নেক্সট বলতে আমরা আর একটা প্রসেস শিখবো, যে প্রসেসটাতে আম, আমরা লসাগু বের করব। লসাগু বের করার আমরা আর একটা প্রসেস যদি শিখি, তাহলে এখানে একটা প্রসেসই আমরা শিখবো। সেই প্রসেসটা আমরা যেটা গসাগুর ক্ষেত্রে শিখলাম, লং ডিভিশন মেথড, এখানেও লসাগুর ক্ষেত্রে আমরা লং ডিভিশন মেথডটাই আমরা জানবো। তো লং ডিভিশন মেথডের মাধ্যমে আমরা লসাগু যদি বের করতে যাই, তাহলে সেই লং ডিভিশন মাধ্যমে, চলো আমি নাম্বার কিছু নেই, আমি ৬ নিলাম। আচ্ছা চলো ৬ নিলাম, ৬ না ১৬ নিই, ১৬ নিই, ১৮ নিই, ২৪ নিলাম। এদের তিনটের আমি যদি লসাগু বের করি, তাহলে লসাগু বের করার জন্য আমি যে নাম্বার দিয়ে ভাগ করব, সেই নাম্বারটা দিয়ে তিনটে নাম্বারই ভাগ যেতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা এখানে নেই। ভাগ চলে গেলে খুব ভালো, যদি না যায় তাহলে দুটো নাম্বার গেলেই হলে, মানে মিনিমাম দুটো নাম্বার গেলেই হলো। তাহলে এখানে আমি ২ দিয়ে যদি ভাগ যাই, তাহলে ২ দিয়ে অবশ্যই ভাগ যাচ্ছে। ৮ দুগুণে ১৬, ৯ দুগুণে ১৮, ১২ দুগুণে ২৪। পরেরটা দেখো ২ দিয়ে দুটো নাম্বার যাচ্ছে, ৮ যাচ্ছে, ১২ যাচ্ছে, কিন্তু ৯ যাচ্ছে না। তো আমি দুটো নাম্বার গেলে আমি ২ দিয়ে ভাগ দিতে পারবো লসাগুর ক্ষেত্রে, কিন্তু গসাগুর ক্ষেত্রে না, একদমই স্ট্রিক্টলি না, একদমই বানা। তাহলে ৪ দুগুণে ৮, এটা ৯ ভাগ যাচ্ছে না, মানে ৯ নেমে গেল। আর ৬ দুগুণে ১২। এবার দেখো ২ দিয়ে আবার যাচ্ছে, তখন ২ দিয়ে আমি দিয়ে দিলাম, ৯ যাচ্ছে না, মানে ৯ নামিয়ে দিলাম। ৩ দুগুণে ৬। এবার ২ দিয়ে আর একটা শুধুমাত্র ২ যাচ্ছে, ৩ দিয়ে দুটো যাচ্ছে, তখন আমি ৩ দিয়ে দেবো। ২ নামিয়ে দিলাম, ৩ তিরিখে ৯, ৩ একে ৩। দেখো এবার পরে শেষ বেলাতে যে নাম্বার পেয়ে গেছি আমরা, এরা হচ্ছে কি, এরা হচ্ছে পরস্পর মৌলিক, মানে এরার মৌলিক সংখ্যা আমরা পেয়ে গেছি, মেন কথা। এই মৌলিক সংখ্যা যখনই পেয়ে গেলাম, আমাদের আর পরে স্টেপে যাওয়ার দরকার নাই। তখনই আমি লসাগুটা যদি বলি, এদের লসাগু কোনগুলো, তাহলে যা পেয়েছি এখান থেকে এতটা পর্যন্ত সবকটার গুণফল, মানে ২ গুণ ২ গুণ ২ গুণ ৩ গুণ ২ গুণ ৩ গুণ ১। তাহলে ৩ দুগুণে ২ দুগুণে ৪, ৪ দুগুণে ৮, ৩ ৮ ২৪, ২৪ দুগুণে ৪৮, ৪৮ ইন্টু ৩ কত হয়? ৩ ৮ ২৪, ৩ ৪ ১২, আর ২ হচ্ছে ১৪, দ্যাট ইজ ১৪৪। এই ১৬, ১৮ আর ২৪ এর লসাগু ১৪৪ কোন প্রসেসের মাধ্যমে? লং ডিভিশন মেথডের মাধ্যমে। আই থিঙ্ক এই লং ডিভিশন মেথডটা প্রত্যেকের ক্লিয়ার। এনি ডাউট এখানে? কোনো ডাউট কারো কিছু? আশা করি কোনো ডাউট নেই কারো কিছু। চলো আমরা নেক্সট প্রসেসের মাধ্যমে, আজ আমরা দুটো প্রসেস শিখে নিলাম। এখানে আমরা কিছু অঙ্ক করি, যে অঙ্কগুলো এখানে আছে। এলসিএম বের করা, এলসিএম বের করা কিন্তু ১২, ২৬ আর ৬০-এর। আমরা শর্টকাট মেথডটা ওখানে বলেই দিয়েছিলাম যে একটা শর্টকাট মেথড কিভাবে করতে হয়। আমরা এখানে শর্টকাট মেথডটা যদি অ্যাপ্লাই করতে হয়, সবচেয়ে বড়টা এই যে ৬০টা,
12 দিয়ে যায় কিন্তু 26 দিয়ে যায় না। তখন আমরা নরমালি লং ডিভিশন মেথডেই করে নেব। কারণ তখন আমরা ওই শর্টকাট মেথড এপ্লাই করতে গেলে বেশি টাইম লেগে যেতে পারবে। আমরা ওই টাইমটা না লাগিয়ে লং ডিভিশন মেথডে আমরা যাব। তখন ৬ দুগুণে ১২, ১৩ দুগুণে ২৬, ৩০ দুগুণে কত? ৬০। আমরা আবার ২ দিয়ে দিচ্ছি, ৩ দুগুণে ৬ আর ১৩ নামলো ১৫। দেখো এবার ৩ দিয়ে যাবে। ৩ একে ৩, এটা ১৩ নামলো, ৩ ৫ ১৫। দেখো আমি শেষ বেলাতে যা পেয়ে গেলাম তারা কি? তারা হচ্ছে মৌলিক সংখ্যা। ১৩ আর ৫ এরা মৌলিক সংখ্যা। আর আমাদের গিয়ে লাভ নাই। আমি এবার লসাগুটা কত? সবগুলোর গুণফল আমি যদি গুণফল করি, ২ দুগুণে ৪, ৩ ৪ ১২, ১২ আর এদিকে ৬৫, ৫ ১৩ ৬৫, ৬৫ আর ১২ আমি যদি এদিকে গুণ করি তাহলে ১৩০, আর এদিকে ৬৫, ০, ৮, ৭, দ্যাট ইজ ৭৮০। ৭৮০ আমি পেয়ে গেলাম কি? এদের লসাগু। ক্লিয়ার হয়ে গেল? বুঝতে পারলে? কোনো ডাউট? নো ডাউট আই থিঙ্ক। নো ডাউট? ওকে, চলো নেক্সট প্রসেস। হ্যাঁ, এখানে এলসিএম, আমি এলসিএম এখানে শর্টকাট মেথড অ্যাপ্লাই করতে পারবো কি পারবো না লক্ষ্য করি। আমি যদি সবচেয়ে বড়টা দেখি, সবচেয়ে বড় এদের ভিতরে ৩৬। ৩৬ ১২ দিয়ে ভাগ যায় কিন্তু ২৪ দিয়ে যায় না। আমি এই ক্ষেত্রে এই শর্টকাট মেথডটা অ্যাপ্লাই করছি যখন একটা দিয়ে আছে আর একটা দিয়ে যাচ্ছে না, সেই ক্ষেত্রে আমি ৩৬টাকে নেব না, ৩৬-এর ডবল নিয়ে নেব। ৩৬-এর ডবল কত? ৭২। এবার ৭২কে লক্ষ্য করো, ৭২ কি ১২ দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। ৭২ কি ২৪ দিয়ে ভাগ যায়? হ্যাঁ যায়। যখন দেখব যাচ্ছে না ভাগ সবচেয়ে বড়টা, তার ডবল নিয়ে নেব। ডবল দিয়ে যখন যাচ্ছে না তখন তার ৩ দিয়ে গুণ করব। তার সেটা যদি না গেলে ৪ দিয়ে, ৫ দিয়ে, ৬ দিয়ে এরকম করে গুণ করতে থাকবো। ডবল নিয়েছি মানে কি ২ দিয়ে গুণ করেছি। ২ দিয়ে গুণ করে না গেলে ৩ দিয়ে গুণ করতাম, ৪ দিয়ে গুণ করতাম। তখন এই ক্ষেত্রে আমাদের অনেকগুলো বের করতে, করতে ধরো অনেকটা টাইম লেগে যেতে পারে সেই ক্ষেত্রে যদি হতো। তাহলে সেই ক্ষেত্রে লং ডিভিশন মেথড এপ্লাই করা ভালো ছিল। সেটার জন্য আমি আগেরটাতে লং ডিভিশন মেথডই এপ্লাই করে নিয়েছি যে অনেক স্টেপ যেতে হতো। তাই না? তার জন্য আমরা লং ডিভিশন মেথডে এপ্লাই করে নিয়েছি, ইজিলি ভাবে হয়ে গেল। এখানেও আমরা লং ডিভিশন মেথড এপ্লাই করতে পারতাম, কিন্তু এখানে শর্টকাট মেথডটা এপ্লাই করতাম তখন বেশি শর্টকাট মেথডে বেশি স্টেপ যেতে হলো না তার জন্য। ঠিক আছে? তাহলে এখানকার এলসিএমটা কত? এখানকার এলসিএমটা ৭২। ক্লিয়ার? কেন ৭২ এলসিএম? বিকজ ৭২ ১২ দিয়েও ভাগ যায়, ২৪ দিয়েও ভাগ যায়। ওকে, চলো নেক্সট। এখানকার এলসিএম ১৬, ২৪, এই যে এই কটার সব কটার এলসিএমটা কত? এক্ষেত্রে আমি সবচেয়ে বড় ৪৮ পাচ্ছি। এবার যদি লক্ষ্য করি ১৬ দিয়ে যায়, ২৪ দিয়ে যায়, কিন্তু ৩০ দিয়ে আর ৩৬ দিয়ে যায় না। আমি যদি এখানে আবার সেই শর্টকাট মেথডটা এপ্লাই করতে যাই, সময় অনেক লেগে যাবে। তার কারণ এখানে অনেক বড় হবে। আমরা চোখ বন্ধ করে তাহলে লং ডিভিশন মেথডটা এখানে এপ্লাই করে দেব। লং ডিভিশন মেথড এপ্লাই করব, করে আমরা দেখছি এটা ৪ দিয়ে খুব আরামসে যায়। চলো ৪ দিয়ে দিই। যত ছোট করতে পারি, ৪ ৪ ১৬, ৪ ৬ ২৪, এটা ৩০ তো যায় না ৪ দিয়ে, ৪ ৯ ৩৬ আর ৪ ১২ ৪৮। ঠিক আছে, হয়ে গেল। হ্যাঁ, হয়ে গেল। এবার আমরা ২ দিয়ে দিয়েছি, ৪ দিয়ে দিলাম। যে সবচেয়ে ছোট দিয়ে দিতে হবে বা সবচেয়ে ছোট দিয়েই শুরু করব, তার কোনো যে এক্সাক্ট রুলস এলসিএম এর ক্ষেত্রে নাই, সেটা এইচসিএফ এর ক্ষেত্রে করতে পারো। দেখো আমরা ২ দিলে ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ১৫ দুগুণে ৩০, আর এটা ৯ নেমে গেল। যখন ৯ ২ দিয়ে ভাগ যায় না তাই এটা ৬ নামলো, ৬ দুগুণে ১২। ২ দিয়ে দেবো না, এবার ৩ দিয়ে দিই আমরা। ৩ দিয়ে দিলে এটা ২ নেমে গেল, ৩ একে ৩, ৩ ৫ ১৫, ৩ তিরিখে ৯, ৩ দুগুণে ৬। এবার ২ দিয়ে আবার দিয়ে দাও। ২ একে ২, এটা ১ নেমে গেল, এটা ৫ নেমে গেল, এটা ৩ নেমে গেল, ২। এবার লক্ষ্য করো শেষ বেলায় যে দুটো নাম্বার পড়ে থাকলো তারা কি? তারা তো মৌলিক সংখ্যা। তার মানে কি আমাদের এলসিএম এবার এখানে বের করে নেব। এলসিএম মানে সবকটার গুণ। ৪ গুণ ২ গুণ ৩ গুণ ২। এই ১ এর গুণ করা তো কোনো ভ্যালুই হচ্ছে না। ১ দিয়ে গুণ করলে তো সেই নাম্বারটাই আসে আবার ঘুরিয়ে। তার জন্য আমি আর ১ দিয়ে গুণ করতে যাচ্ছি না। তাহলে এখানে আমরা দেখি ৪ দুগুণে ৮, ৩ ৮ ২৪, ২৪ ৮ ১০, আচ্ছা ২৪, ২৪ ইন্টু ৩ হলে ৭২, ৭২ ইন্টু ১০ হচ্ছে ৭২০। দ্যাট ইজ দ্য আনসার ইজ 720। বুঝতে পারা গেল? বাস, এই প্রসেস, এই প্রসেসের মাধ্যমে আমরা এলসিএম বের করলাম। ওকে, ক্লিয়ার? আই থিঙ্ক ক্লিয়ার টু ইউ এভরিওয়ান। ওকে, আচ্ছা এটাকে যদি আমরা আর একটা মেথড করতে পারতাম, মানে সেটা করতে পারা যেত যে আমরা শর্টকাট মেথডেই, কেউ বলছে না আমি শর্টকাটেই করবো,
তখন কি করা হয়? তো এই সমস্ত নাম্বারগুলোকে আমরা ছোট করে নিতাম। ছোট করে নেওয়া মানে কি? সবকটা নাম্বার দেখো কত দিয়ে ভাগ যায়? ২ দিয়ে যায়। ২ দিয়ে ভাগ দিলাম, সবকটাকে ২ দিয়ে ভাগ দিয়ে দিলাম। আমি ২ দিয়ে ভাগ দিলাম এটা মনে রাখবা। এটা ৮, এটা ১২, এটা ১৫, এটা ১৮ আর এটা হয়ে আছে ২৪। তাই না? এবার আ এই যে এই ২৪ টা আমরা পেয়ে গেছি, এই ২৪ টা সবচেয়ে বড় সংখ্যা। এই বড় সংখ্যাটা বাকি সব দিয়ে ভাগ যাচ্ছে কি? ৩ দিয়ে ৮ দিয়ে যাচ্ছে, ১২ দিয়ে যাচ্ছে। কিন্তু ১৫ দিয়ে যায় না, ৮ ও যায় না। তখন ২৪ এর আমি গুণফল করতে শুরু করব। ২৪ কে ২ দিয়ে, ২৪ কে ৩ দিয়ে, ২৪ কে ৪ দিয়ে এরকম করে করতে, করতে আবার সেই প্রসেস। আবার সেই প্রসেসে অনেক টাইম লেগে যাবে। তার থেকে এই প্রসেস করাই ভালো। দরকার নাই। দরকার নাই, দরকার নাই। প্রসেস দরকার নাই। ঠিক আছে? আচ্ছা এখানে দেখো। এলসিএম। আমরা এলসিএম বের করব এই সবকটার। যদি আমরা এলসিএম বের করতে যাই তাহলে সেই সেম প্রসেস। সেই সেম প্রসেসের মাধ্যমে আমরা এলসিএম করব। তাহলে এখানে কি আমরা লং ডিভিশন মেথড দেব। লং ডিভিশন মেথড দিয়ে আমরা এটা এলসিএম বের করে নেব। আর এটা কি তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো। বারবার একই জিনিস করিয়ে কি লাভ? কিছুটা জিনিস তোমরাও করো নিজে, নিজে। তাই না? আচ্ছা চলো। আমরা এই যে এলসিএম এটা দেখছি, এখানে আমরা এলসিএম এই ৫ এর ২, ৮ এর ৯, ১১/৪ এই ৩ টের আমরা এলসিএম বের করব। যদি আমরা এলসিএম বের করি ভগ্নাংশে তাহলে উপরের লবের এলসিএম আর নিচে হরের এইচসিএফ। আমি যদি লবের এলসিএম বের করি যে ৫, ৮ আর কত ১১ এরা ৩ টে পরস্পর মৌলিক মানে এদের লসাগু কত হবে? লসাগু হবে ৩ টের গুণফল। এদের গসাগু নিচের গুলোর ২, ৯ আর ১৪ এরা দেখো এরাও দেখো পরস্পর মৌলিক ২ আর ৯ একে অপরের সাথে ভাগ যায় না ৯ আর ১৪ একে অপরের সাথে ভাগ যায় না ২ ১৪ যায় সেটা আলাদা কথা কিন্তু সেটা নিয়ে দেখে লাভ নাই আশা আসলে এদের যে গসাগু হবে এটা এক হবে আলটিমেটলি যদি আমি এদের গুণ করি ৫ ৮ ৪০ আর ৪ ১১ ৪৪ দ্যাট ইজ ৪৪০ এই ৪৪০ হচ্ছে এদের এলসিএম গট ইট কোনো ডাউট কোনো ডাউট নেই আশা করি চলো তাহলে এই হচ্ছে আমাদের বেসিক যেটা আমরা স্টার্ট করলাম এই এলসিএম আর এইচসিএফ বের করার এবার এখানে দেখো এই জায়গাতে আমরা এলসিএম এইচসিএফ তো বের করে নিলাম এখানে আছে কি এখানে দশমিকের দেওয়া আছে আমরা ভগ্নাংশের করেছি এবার দশমিকের বলেছে দশমিকের বললে আমরা কি করব তাহলে তখন আমরা দশমিককে ভগ্নাংশে কনভার্ট করব আমরা এটাকে ৪ এর ১০ বলতে পারি এটাকে আমরা ৪৪-এর ১০০ বলতে পারি এটাকে আমরা ৪৪৪-এর 1000 বলতে পারি তাহলে আমি এদের যদি এইচসিএফ বের করতে হয় মানে ওপরের সবকটার এইচসিএফ ওপরের সবকটার এইচসিএফ আমি সবচেয়ে ছোট নাম্বারটা দেখব সবচেয়ে ছোট নাম্বারটা বাকি সমস্ত নাম্বারকে কি ভাগ করছে ৪৪কেও ভাগ করছে ৪৪৪কেও ৪ ভাগ করছে তাহলে এই চারটা হচ্ছে এদের তিনটেরই এইচসিএফ আমি এলসিএম যদি বলি ১০ ১০০ আর ১০০০ এর মধ্যে আমি ১০০০ সবচেয়ে বড়টা নেব বড়টা কি বাকিগুলো দিয়ে ভাগ চাই তাহলে এটা হচ্ছে ৪/১০০০ তার মানে আমি যদি এটাকে দশমিকে কনভার্ট করি 0.004 এটা হয়ে আছে আনসার আচ্ছা অপশন এখানে নেই এটা একটুখানি কিছু মিস্টেক হয়তো হয়ে আছে তাহলে আমি এগুলোকে 4 করে দিলাম এটা 4 করে দিলাম এটা 4 করে দিলাম তাহলে অপশন হচ্ছে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার ঠিক আছে না অপশনগুলো ভুল আছে তার জন্য আমি কারেক্ট করলাম এখানে তাছাড়া আর কোনো কিছুই নাই ওকে চলো নেক্সট এখানেও তাই সেম কি বলা আছে এটা দশমিকে আছে আমরা কনভার্ট করব কি সে ভগ্নাংশে ভগ্নাংশে কনভার্ট করে নিয়ে তারপরে তখন আমরা এই সেভ করবো 54 এখানে 100 এখানে 18/10 এখানে 72/10 তাহলে আমরা যদি এই সেভ বের করি ওপরের গুলোর এই সেভ তাহলে নিচেরটা সবচেয়ে মানে সবচেয়ে ছোটটা ১৮ ১৮ কি বাকি দুটো নাম্বারকে ভাগ করে হ্যাঁ ৩ ১৮ ৫৪ ৪ ১৮ ৭২ মানে ১৮ হচ্ছে এইচসিএফ ওদের আর এলসিএম নিচেরটা ১০০ আর ১০ এর এলসিএম কত ১০০ই হবে তাহলে এটা কত 0.18 দ্যাট ইজ অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার কোনো ডাউট কারো এখানে এনি ডাউট নো ডাউট ভেরি গুড চলো তাহলে প্রত্যেকে বুঝতে পেরেছো আচ্ছা আজকে এখানে 10টা রকমই অঙ্ক থাক আমাদের এই ক্লাসটা আমাদের এখানে আমরা এন্ড করব বেশি লেন্দি আছে ক্লাস নিচ্ছি না তোমরা পুজোতে এখন ছুটি কাটাচ্ছ পুজোর
মেজাজে আছো তোমরা পুজো করো, কিছু কিছু পড়াশোনা করো অল্প অল্প, একদমই মস্তিতে মজে যাবে সেটা ঠিক আছে, কিন্তু একদমই ডিটাচ হয়ে যেও না, হালকা হালকা একটুখানি যেন রেখো, না হলে পরবর্তীকালে সেটা আবার রিজিউম করতে খুব অসুবিধা হবে। ওকে, চলো তাহলে নেক্সট ডে আমাদের অবভিয়াসলি দেখা হচ্ছে, নেক্সট ডে তোমাদের সাথে খুব ভালো রকম ভাবে পুজো কাটাও, তারপর তখন ভালো রকম ভাবে পুজো কাটিয়ে ফ্রেশ মাইন্ডের সাথে পড়তে স্টার্ট করে দাও, একদম খুব ভালো রকম ভাবে ক্লাসের সাথে। চলো বাবাই, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।